ডিউটি যাওয়ার সময় হচ্ছে বাবুর বাবা এখনো ঘুমোচ্ছে, আবার নাম করছেন এতে কাজ হবে না, এতে 3 মাস কেন 300 বছর করলেও কিছু হবে না। তার মানে নামের মাঝে কথা বললে অপরাধ হয়, এতে কাজ হবে না। কাজ তখন হবে যখন নাম করতে করতে কোনো কথা হবে না। আর যদি নাম করতে বেশি জোরে করলে আবার একটু মুশকিল কি জানে, আমাদের তো শত্রুর অভাব নেই, পাশের বাড়ি চম্পার মা আবার ছুটে আসে। হ্যাঁ গো মা, চম্পার মা আবার ছুটে এসে নাম বাধা দেবে, কারণ সে তো সারা রাত ঘুমোয়নি, সে তো ফোন ঘেটেছে। আর সকালে আপনি গৌড় গৌড় করলে কি হবে, তার তো ঘুম ভেঙে গেছে, সেই সে আপনাকে ডিস্টার্ব করতে পারে। আর তার কথা শুনবেন না, কারণ তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ যায়, তাই ও যা বলে বলুন, তাকেও বলবে তুই একটু আয় না, তোকে একটু নামটা শুনিয়ে দিই। কারণ কি আপনাদেরও যেমন নাম শুনিয়েছিল, তাই আসলে বসে বসে একদম বসেছেন আর উঠতেই পারছেন না, তাই তাকেও শুনিয়ে দেবেন, সেও আসলে বসতে আর উঠতে পারবে না। তাই তাকে বলবে তুইও আয়, তাই তুইও আয়, সবাই মিলে বলি সেই নাম আর একটা বলবে একটু ভোল্টেজটা বাড়িয়ে একটু জোরে, আর একটু জোরে বললে গৌর হরি নেমে আসে, কারণ গৌর হরির গানে তো পৌঁছতে হবে, তাই আর একটু জোরে সবাই মিলে, যত ভক্ত আছি সবাই মিলে একটু জোরে, আর একটু জোরে সবাই মিলে চলুন আরেকবার কিবা করি ভজ গৌরাঙ্গ। এদিকে বাবারা একটু শান্ত করো, একটু জোরে হোক না। ভজ গৌরাঙ্গ। বাহ, আর সত্যি সত্যি এত রাত্রে এত ভক্ত এক জায়গায় বসে এত আনন্দ, যদি আমার আপনাদের চরণে আসার সৌভাগ্য হয়, আমি আর সম্প্রদায় নিয়ে আসবো না, আপনাদের সঙ্গে হরিনাম মেতে উঠবো। আরে ফিরে এসো। ওরা রাগ করছে, বলছে আপনাদের সঙ্গে বলেছি না মেতে উঠবো, ওরা রাগ করে চলে যাচ্ছে, ওদেরকে আর রাখবো না, তার মানে আপনাদের